আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের একটা ফ্লোর এফেক্টস ক্রিয়েট করতে হয়। এরকম অর্ধ ফুল যেটা আছে আমাদের এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিও যাব। তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যেটা এখানে ক্রিয়েট করে রাখছি এটা আমরা এখান থেকে আমাদের যে আছে, আমাদের যে আর্টবোর্ড আছে সেটা সহই আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা নতুন করে এটা আবার আনবো। তো আমরা এখান থেকে নতুন করে আনার জন্য আমরা তো আগেই জানি যে আমরা এখান থেকে আমাদের যে নিউ ফাইল আছে সেখানে যাওয়ার পরে আমরা যে কোনো একটা আর্টবোর্ড এখান থেকে নিব। আমরা এখান থেকে ক্রিয়েট করে নিলাম। আমি আর্টবোর্ডটা একটু ছোট করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, এখানে ইলিপস টুল যেটা আছে আমাদের ইলিপস টুল দিতে পারি আমরা। তারপরে ইলিপস টুল থেকে আমরা যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়েও কিন্তু আমরা করতে পারবো। তো আমরা ইলিপস টুল দিয়ে নিচ্ছি, তার ইলিপস টুল আমাদের কাজ একটু সহজ হবে, এই জন্য আমরা এখান থেকে ইলিপস টুল নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা এইভাবে আমরা ড্রাগ করে নিব। ঠিক আছে, আমাদের যেটা আছে এইটা আমরা ড্রাগ করে নিব। নেওয়ার পরে আমরা এখানে সিলেকশনে যাব, আমাদের সিলেকশন টুলে যাওয়ার পরে এইটা আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে এরকমভাবে আমরা এটা ডাবল করে নিব। ঠিক আছে, ডাবল করে নিয়ে আমরা এটা সিলেক্ট করে আমরা এখান থেকে যে পাথ ফাইন্ডার আছে সেখান থেকেও আমরা কিন্তু এটা করতে পারি, আউট করতে পারি এরকমভাবে। এই যে এরকমভাবে চলে আসবে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। আবার যদি মনে করে যে না এটা আমরা পাথ ফাইন্ডার থেকে করবো না, আমরা এখানে শিপ বিল্ডার টুল আছে সেটা দিয়ে করবো। তো শিপ বিল্ডার টুলে গেলে এখানে ক্লিক করে আমরা এই যে আমাদের যে কিবোর্ডের যে ওয়ার্ল্ড বাটন আছে এটা ধরে দিলে আমরা এরকমভাবে ক্লিক করি, তাহলে কিন্তু এটা সরে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু এটা চলে গেছে। আমরা এখান থেকে কিবোর্ডের অল বাটন ধরছি, আমাদের এটা চলে গেছে। ঠিক আছে, তো যাওয়ার আগে এখানে এই যে এরকমভাবে একটা সিঁড়ি চলে আসছে, এই যে এখান থেকে এই যে এটা একটা চলে আসছে, এই যে দুইটা ভাগে আছে, এটা কিন্তু চলে আসছে। তো এটা আমরা শিপ বিল্ডার টুল যেটা আছে এটা ধরে কিন্তু আমরা এখান থেকে এটা দুইটা আমরা এই যে একটা বানিয়ে নিলাম। ঠিক আছে, সেরকমভাবে আমরা করতে পারি। আমরা যে কোনোভাবেই এটা আমরা শেপটা কিন্তু ক্রিয়েট করতে পারি। সো আমরা এটা একটু লম্বা করে দিচ্ছি। লম্বা করে দেওয়ার পরে আমরা এটা এখানে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এইটা একটু করে নেব, বাঁক দিয়ে নিব। এইভাবে আমরা একটু বাঁক দিয়ে নিলাম। ঠিক আছে, কিংবা এরকম একটা এটা হালকা একটু করে রাখতেছি এরকমভাবে, এই যে এরকম হালকা করে রাখলাম। রাখার পরে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের রোটেট টুল আছে, এখান থেকে আমরা এই রোটেট টুলে চলে যাব। এখানে এই যে রোটেট টুল আছে, এখান থেকে আমি কিন্তু 3-4 ধরনের ভাবে এটা ক্রিয়েট করা যায়। আমি এক ধরনের দেখাচ্ছি, পরবর্তীতে আবার আরেক ধরনের দেখাবো। সো এখান থেকে আমরা এই যে রোটেট টুল আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, অ্যাঙ্কার পয়েন্টটা আমরা এখানে এই যে আমাদের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে 10 ডিগ্রি দিয়ে রাখছি। আপনারা এখান থেকে যদি 15 ডিগ্রি দেন তাও কিন্তু হবে। ঠিক আছে, আমি এখান থেকে 15 ডিগ্রি দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিব। ঠিক আছে, এই যে কন্ট্রোল ডি দিলাম। আমি এতটুকু রাখলাম। রাখার পরে আমি সিলেকশনে যাব। যাওয়ার পরে আমরা এই যে কাজটা করলাম আমরা এখানে কিন্তু আমার কোনো কালার নাই। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোনো কালার নাই। আমি এটা সোজা করে নিলাম। এখানে আমাদের কি আছে, এটা কিন্তু আমরা মূলত আমাদের যে হোয়াইট কালার সেই হোয়াইট কালারটা রয়েছে, কিন্তু এখান থেকে আমরা যেরকম কালারটা দিতে চাবো সেম কালারটা যেন হয় এজন্য এখান থেকে কিন্তু কিছু কালার অ্যাপ্লাই করতে হবে। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করব, আমাদের যে ফিল কালার আছে কিংবা আমাদের স্টক কালার আছে, যে কোনো কালারটা দিয়ে আমরা কিন্তু এখান থেকে কাজ করতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে আমরা একটা সিম্বল কালার নিব, যেটা আমাদের অনেক সময় আমাদের ইয়াতে গ্রেডিয়েন্টের মতো কাজ করে। সো আমরা এখান থেকে এই যে আমাদের যে আইকন আছে এই আইকনে ক্লিক করলে আমাদের এই যে এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট থেকে আমাদের নেওয়া লাগবে হলো সিম্পল রেডিয়াস যেটা আছে, আমাদের সিম্পল যেটা রেডিয়াস আছে সেটা রেডিয়াল আছে, সেই রেডিয়ালটা আমরা নিব এখান থেকে। সো আমি এখান থেকে নিচ্ছি না, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা অন হয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে এই যে অন হয়ে গেল। ঠিক আছে, আমি এখান থেকে এনে রাখছি, এই যে আমাদের এখানে যে আইকন আছে সেটা কিন্তু এনে রাখছি। সো এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে এরকম একটা কালারও কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, এই যে এখান থেকে যদি আমরা সিলেক্ট করার পর এরকম কালার কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। এই যে ঠিক আছে, আমরা কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এমন একটা যে এটা এই একটা কালার কিন্তু অ্যাপ্লাই করছে আমরা, তাই এরকম হচ্ছে। সো আমরা এটা টোটাল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে আমাদের আছে, আমাদের যে ট্রান্সপারেন্সি আছে, এই ট্রান্সপারেন্সি কিন্তু এখান থেকে আমরা নর্মাল আছে এখান থেকে আমরা করে দেবো হচ্ছে মাল্টিপ্লাই করে দেবো। কারণ মাল্টিপ্লাই করে দিলে আমাদের অনেক ধরনের কালার একটার মধ্যেই কিন্তু শো করবে। ঠিক আছে,
সো আমরা এখান থেকে এখন দেখি, এখান থেকে আমি যে কোনো কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। যে কালারটাই আমি অ্যাপ্লাই করি সেই কালারটাই কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। যদি এরকম কালার অ্যাপ্লাই করতে চাই তো আমাদের স্টক কালার যেটা আছে স্টক কালারটা আমরা এখান থেকে অফ করে দিব, ঠিক আছে। আমাদের স্টক কালারটা যদি অফ করে দেয়, ফিল কালারটা অন করে দেয়, তাহলে আমরা এখান থেকে যদি এইভাবে দেখি, এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে গেছে। এটা আমরা ডুপ্লিকেট করে আর একটা করতেছি এখান থেকে, এই যে এটা ডুপ্লিকেট করলাম, এই যে আরেকটা করলাম, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইটা কিন্তু আমরা ভিন্ন একটা কালার দিব, এই যে এখান থেকে যদি আমরা এরকম দেই, এই যে আমাদের কালারটা কিন্তু ভিন্ন হলো, ঠিক আছে। সো আমরা এটা যদি আবার আমরা এটা সিলেক্ট করি, এইটা যেটা আছে এটা আমরা যদি আবার সিলেক্ট করি, এইভাবে আমরা একটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি আর একটা কালার দিতে পারবো, আমার ইচ্ছা মতো আমি যে কোনো কালার দিতে পারবো। কিন্তু এখানে একটা বিশেষত্ব হচ্ছে আমাদের এইখানে এক ধরনের কালার হচ্ছে, এইখানে আরেক ধরনের কালার, উপরের দিকে এক কালার, এখানে আর এক কালার। এই জন্য এই কালারটা হওয়ার কারণ হচ্ছে আমরা যে এখান থেকে আমাদের যে ইয়া আছে, আমাদের যে ট্রান্সপারেন্সি আছে, এইখান থেকে কিন্তু আমরা এই কালারটা নিয়েছি, এই জন্য আমার এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মানে কি আমাদের অনেক ধরনের কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই হবে। আবার এখান থেকে আমরা যদি দেখি যে এখান থেকে যে আমাদের সিম্পল রেডিয়াল যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিছি, এই জন্য কিন্তু আমাদের কালারটা মূলত এরকমভাবে হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে এইটা আমরা একটু ছোট করে দিচ্ছি, চারপাশে ধরে আমরা একটু ছোট করে দিচ্ছি, ছোট করে দিলে অনেক সুন্দর দেখা যায়। সো এখান থেকে এটাও আমরা ছোট করে দিচ্ছি। আরও কিছু আমি আরো কিছু কালার নিব এখান থেকে। সো এখান থেকে এইভাবে আমরা এইটা সিলেক্ট করতেছি, করার পরে আমরা কিন্তু এটা কিন্তু গ্রুপ নাই, ঠিক আছে, আমরা কিন্তু গ্রুপ করে নিব, কারণ গ্রুপ করলে আমাদের এই কালারগুলো সময় অনেক সুন্দর দেখা যাবে, ঠিক আছে। কারণ একটা এখান থেকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, এই যে একটা কিন্তু সিলেক্ট হয়েছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে টোটালটা এরকম সিলেক্ট করবো, ঠিক আছে। তারপরে এখানে গেল এরকমভাবে আমরা কিন্তু এই ফুল দিয়েই আমরা বিভিন্ন ধরনের ফুল কিন্তু আমরা আঁকাইতে পারি। যদি এখানে এরকম করে দেখি, দেখার পরে আমরা এইটা একটু মাঝখানে নিয়ে যাচ্ছি, এই যে আমরা এখান থেকে এইটা আবার সিলেক্ট করলাম, এখানে আনলাম, আনার পরে এখান থেকে কিন্তু আমরা অন্য ধরনের কালার কিন্তু একটা দিতে পারবো, এই যে, ঠিক আছে। আমরা যে কোনো ধরনের কালার এখান থেকে আমরা এই সিম্বল থেকে আমরা কিন্তু অনেক আছে, এখানে অনেক কয়টা সিম্বল দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে আরো কিছু সিম্বল করতে পারবেন, এখান থেকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে করে রাখছি এটা, ঠিক আছে। আমরা এখান থেকে যে সিম্বল আছে এই সিম্বল থেকে কিন্তু আমরা এরকম কালার করতে পারবো, ঠিক আছে। সো আমরা দেখলাম যে কিভাবে একটা এরকম একটা ডিজাইন করে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।